নকশাকাণ্ডে অবশেষে গ্রেফতার সাদা রঙের গাড়ির মালিক বাবলু যাদব। দুর্গাপুরের অন্ডাল থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে কাকসা থানায় নিয়ে আসা হয়। পরে সেখানে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা। সেখানে বাবলু যাদবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক গুপ্তা জানান, শুক্রবার ধৃত বাবলু যাদবকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবেন তারা। ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। আসামি ছিল এই কেসে অ্যারেস্ট হয়েছে। কোথা থেকে অ্যারেস্ট হয়েছে? আন্ডাল থেকে অ্যারেস্ট হয়েছে। আর ওই বাড়ি থেকে কি ধারা দেওয়া হলো, মানে কালকে কোর্টে তোলা হবে? হ্যাঁ, কালকে কোর্টে প্রোডাকশন হবে। আমরা রিমান্ড চাইবো, তারপরে আমরা সব কিছু ভেরিফাই করব। ক্রাইম সিনে রিকনস্ট্রাকশন করাবো বা যে भी অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো, কি উইটনেস ছিল সব কিছু কালেক্ট করব। ইনভেস্টিগেশন যেরকম আছে সেরকম চলতে থাকবে। ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করলে আমরা জানাবো। অন্যদিকে ধৃত বাবলু যাদবের আইনজীবী সজল ঘোষের দাবি, তার মক্কেল নির্দোষ। উনি ভয়ে উত্তরপ্রদেশে চলে গিয়েছিলেন। দুর্গাপুরে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। এই যে মিডিয়ার চারিদিকে যে হাইডলাইন হয়ে গেছিল, তার ফলে ওনার মধ্যে একটা ভয় কাজ করেছিল যে এটা অন্য দিকে যাচ্ছে। কারণ এখানে প্রথমেই যখন মিডিয়ার বাইটটা দেখা যায়, তখন দেখা যায় যে এখানে উইপ টিচিংয়ের একটা গল্প আছে, যেটার সঙ্গে উনি আরও বেশি টেন্সড হয়েছিলেন যে আমি তো এই ধরনের। কিভাবে গ্রেফতার করলো বাবলুকে? বাবলুকে সবার পরিপ্রেক্ষিতে আনা হলো। আমিও বললাম যে তুমি এসে স্যারেন্ডার করো, এবং সেই পরিপ্রেক্ষিতে উনি আসছিলেন। উনি ইউপি থেকে আসছিলেন। আচ্ছা, তো ঢোকার কথা, কিন্তু ওনার তার আগেই ডিসি সাহেব আসানসোল মানে পশ্চিম বর্ধমানে ঢোকার সঙ্গে সঙ্গে ওনাদের। অন্যদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল এবং লক্ষণ চন্দ্র ঘরুইয়ের নেতৃত্বে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তার দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। কিন্তু সেই সময় ডিসি অভিষেক গুপ্তা তার দপ্তরে না থাকায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে অগ্নিমিত্র পলের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ডিসি অফিসের সামনে খিচুড়ি রান্না করে অভিনব প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। 4 ঘন্টা অবস্থান বিক্ষোভের পর কোকোভেন থানার আধিকারিক মইনুল হক এবং দুর্গাপুর থানার আধিকারিক সঞ্জীবদের মধ্যস্থতায় আন্দোলন তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্র পল জানান, এই ঔদ্ধত্য এবং গাফিলতি যদি জারি থাকে তাহলে আমাদের প্রতিবাদ চলবে। সুতরাং আগে থেকে স্টেটমেন্ট দেবেন না। নবান্ন কি বললো সেই হিসেবে আপনি মানে ওই রকম একটা কথা বলে দিলেন, এরকম ইরেসপন্সিবল স্টেটমেন্ট দেবেন না। আর আমরা লক্ষ্য রাখবো আগামী দিনে যদি এই ধরনের ঔদ্ধত্য আর লাপারওয়াহি যদি দেখি, আমরাও আমাদের প্রতিবাদ চলবে, এটাই বলে গেলাম। বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের দাবি, এই ধরনের ঘটনা আবার ঘটলে আমরা ফের আন্দোলনে নামব। পুলিশ যেভাবে কাজ করছেন 1 ঘন্টা 2 ঘন্টা হবে না, তাই পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। সেই কারণে আমরা আজকে বসেছিলাম। আমরা বলে গেলাম যে ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সজাগ হন। আর যদি ঘটে এরকম আন্দোলন এরকম লাগাতার চলবে। আমরা প্রস্তুত আছি। এই তৃণমূল সরকারকে হাঁটিয়ে আমরা এখানে শান্ত হব। 26 নির্বাচন আসছে, আমরা প্রস্তুত আছি। অন্যদিকে নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে চন্দননগর চার্চ থেকে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পা মেলান মুক্তমঞ্চের সদস্যরা এবং কলা কুশলীরা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই মর্মান্তিক ঘটনার পর কি টনক নড়বে পুলিশ প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। রাজেশ সেনগুপ্ত এবং প্রথম সাধুকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।